হ্যালো গাইস, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল আমি বেরিয়ে গেছি বাইরে। তোমরা দেখতে পাচ্ছ আজকের পোশাকটা একটু অন্যরকম, কারণ যে আজকে হচ্ছে ঈদের দিন। আমরা যাচ্ছি হচ্ছে রেড রোডে নামাজ পড়তে। আজকে রেড রোডে কলকাতার সব থেকে বড়ো জামাত হয়, তো সেখানে যাচ্ছি আমি আর দাদা হচ্ছে যে নামাজ পড়তে। আজকে ঈদের দিন, খুশির দিন। তোমাদের সকলকে জানাই হচ্ছে ঈদ মোবারক। তো এর মধ্যেই আমি মোটামুটি চলে এলাম এসপ্ল্যানেডে, কারণ এসপ্ল্যানেডের বেশি বা ধর্মতলার ক্রসিং থেকে বেশি দূরে গাড়ি যাওয়া যাবে না, কারণ ওই দিকটা এখন হয়ে আছে, ব্লক করা আছে। ওই দিকে হেঁটে যেতে হবে। চলো আমরা কিছুটা রাস্তা হেঁটে যাই। আর আমরা যাওয়ার সময় একটা উবের বুক করে নিয়েছিলাম, আর এটা দেখতে পাচ্ছ তোমরা হচ্ছে ধর্মতলা ক্রসিংটা, এই জায়গাটা। তো চলো আমরা এবার হাঁটতে থাকি, হাঁটতে হাঁটতে যাই কিছুটা রাস্তা, কারণ যে অনেকটাই হাঁটতে হবে, মিনিট 10 তো হাঁটতে হবে আমাদের। সামনে দাদা যাচ্ছে, পিছনে আমি। এই দেখতে পাচ্ছ তোমরা সামনে ইডেন গার্ডেন, কত লোকজন। আমি প্রথমবার রেড রোডে যাচ্ছি নামাজ পড়তে, খুব এক্সাইটেড আছি। যত লোকজন দেখতে পাচ্ছি, প্রচুর লোক যাচ্ছে, সত্যি অসাধারণ লাগছে। অনেক লোকজন যাচ্ছে, প্রায় আমরা কাছাকাছি চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ সব সারি সারিভাবে বসে গেছে। এখানে জামাত আছে হচ্ছে 9টার সময়, আর এই দিকটা ভরে গেছে। এই দিকটা দেখতে পাচ্ছ, এখানে আমি একটু দেখাই, ইডেন গার্ডেনের যে টিকিট কাউন্টার, এখন IPL চলছে, লোকজন পুরো ভরে যাচ্ছে আস্তে আস্তে। আমরা হাঁটছি, আমরা একটু সামনের দিকে যাব, মানে যেখানে স্টেজটা তৈরি হয়েছে। অ্যাকচুয়ালি এখানে CM আসে। আমি কোনোদিনও সামনে থেকে দেখিনি, কারণ যে কোনোদিনও রেড রোডে আমি নামাজ পড়তে যাইনি কোনোদিনও, এই প্রথমবার যাচ্ছি। তো ফাইনালি আমি ভেতরের দিকটা চলে এলাম, এই যে দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে কত লোকজন এখন হয়েছে সেটা আমি একটু দেখানোর চেষ্টা করব। তো তোমরা একটু দেখো তো কত লোক হয়েছে। तुम्हें उठाया गया है, तुम्हें निकाला गया है, तुम्हें खड़ा किया गया है दुनिया की कौमों के लिए। आप जब तारीख का मुताला करेंगे तो आपको पता चलेगा। তো তোমরা দেখতে পাচ্ছ রেড রোড থেকে একদম পুরোপুরি ভরে গেছে রেড রোডটা। এতটা বড় রাস্তা পুরোটা একদম লোকজনে ভর্তি হয়ে গেছে। এখন পর্যন্ত লোকজন আসছে, কারণ এখন অনেকটা টাইম আছে জামাত শুরু হতে। 9টার সময় জামাত শুরু হবে, আর জামাতের শেষে নামাজ শেষ হয়ে গেলে তারপরে CM আসবেন, বক্তৃতা রাখবেন। 9টা প্রায় বেজে গেছে, নামাজের সময় হয়ে গেছে। এবার নামাজের নিয়মাবলী বলে দেবে। कानों तक हाथ ले जाएंगे और छोड़ देंगे, पीछे तकबीर में हाथ बांधेंगे, इमाम तिरत करेगा, सूरा मिलाएगा, रुकू पड़ेगा। ইতিমধ্যে নামাজ শেষ হয়ে গেছে, খুতবাও শেষ হয়ে গেছে, লোকজন সবাই উঠে গেছে। যেদিকে স্টেজটা করেছে সামনে, স্টেজের দিকে সব মোবাইল উঁচু করে, কেননা সামনে CM অলরেডি বক্তৃতা দিতে শুরু করে দিয়েছে। যে দেখতে পাচ্ছ তোমরা, সামনে CM বক্তৃতা দিচ্ছে। मैंने सोचा कल ही होगा, लास्ट यस्टरडे, इसी के लिए मैंने प्रोग्राम रख दिया था, लेकिन मेरे को आज रेड रोड तो आना ही है। लेकिन हम रेड रोड का नमाज हम जिंदगी में कभी मिस नहीं करेंगे, कि आप लोगों के साथ मौजूद का हमको जो मौका मिलता है इसको हम सोचता है ये अल्लाह का मेहरबानी है, ये अल्लाह का कामयाबी होने के लिए अल्लाह का दुआ है। देखिए, दुआ तो सब मांगते हैं, लेकिन अल्लाह का दुआ सच्चा दिल से कितना लोगों को मिलता है। जो सच्चा इंसान है अल्लाह का दुआ उसको पास मिलता है, जो सच्चा इंसान नहीं है अल्लाह का दुआ उसको पास इतना कीमत से नहीं मिलता है। ফাইনালি আমাদের ঈদের নামাজ কমপ্লিট হয়ে গেল। আমরা এবার বাড়ির দিকে রওনা দেব। সব কিছু কমপ্লিট, বক্তৃতাও কমপ্লিট হয়ে গেছে। অনেকক্ষণ ধরে থাকলাম, প্রচুর গরম হয়েছে, যদিও আজকে খুব বেশি রোদ ছিল না। তো এগেইন তোমাদের সকলকে ঈদের শুভেচ্ছা। সবার আজকের দিনটা খুব ভালো কাটুক, ভালোভাবে কাটাও সবাই। তো চলো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।